নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলে পটল আর টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি। এখানে আমি গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছি আর 7-8খানা পটলকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তার সাথে 2টো টমেটো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটা আমি হতে দেব। কিছু সময় পর আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা খুলে দেখব পটলটা টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি। পটল আর টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে পটল আর টমেটোটা আমি জল থেকে তুলে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। দেখো, সমস্তটা আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। টমেটোর খোসাটা আস্তে আস্তে উপর থেকে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, আমি এখানে তুলে ফেলে দিলাম। এবারে এই চামচটার সাহায্যে পটলগুলোকে একদম কুচি কুচি করে টুকরো করে নেব। যেসব বাচ্চারা পটল একদমই পছন্দ করে না, খেতে চায় না, তাদেরকে এইভাবে যদি রান্না করে দেওয়া হয় তাহলে তারা একদম চেটে পুটে খাবে। দেখো, পটলগুলোকে খুব সুন্দর করে চামচে করে আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি, আর টমেটোটাও টুকরো টুকরো করে নিয়েছি। এই টমেটোর রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে। টমেটোটা হালকা গরম আছে, সেই জন্য হাতে করে তুলতে অসুবিধে হচ্ছে। দেখো, সমস্তটা কুচনো হয়ে গেছে। আর একদিকে আমি কড়াইয়ের জলটা ফেলে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। কিছুটা পরিমাণে সরষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 থেকে 6 কোয়া রসুনকে আমি গ্রেড করে নিয়েছি। ওই গ্রেড করা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এবার একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। আমি এখানে এক মুঠো চিংড়ি মাছকে ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছ কটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজের সাথে একইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে টমেটো আর পটলটা আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেই পটল আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে এবারে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো, আমি এখানে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনিটা একটু দিলাম। দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে। দেখো, সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, আমি একটুখানি দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো আমার এই নতুন ধরনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।